এখানটাতে আলু ভাজতে দিয়ে দিয়েছে, যে সেদ্ধ করা আলুটা আমি বার করে রেখেছিলাম। তো এটা কি রান্না হবে সেটা তোমাদেরকে দেখাও করে নিয়েছে। এই যে আদা জিরে বেটে নিয়েছে, আবার লঙ্কা বাটছে। আর এই যে হচ্ছে সেই জিনিস সয়াবিন, কার কার ভালো লাগে একটু বলবে। ভাজা হয়ে গেছে, আর এদিকে মা সয়াবিনটা ভেজে নিচ্ছে, আর এদিকে বাটনাটা সুন্দর করে মশলার মধ্যে এখানটা হলুদটা দিয়ে নিয়েছে। আর এই যে সয়াবিনও ভাজা হয়ে, সয়াবিনের তরকারিটা করার জন্য মা এখানটাতে দিয়ে দিয়েছে কালো জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। ঠিক আছে, বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছে। তো এখানটাতে মা মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে দিল। সয়াবিনের উপর হালকা টক দই দিয়ে দিচ্ছে মা এখানটাতে, যেহেতু এটা নিরামিষ হচ্ছে ওই জন্য। টক দই দিয়েছে ওই জন্য একটু ব্যালেন্স করার জন্য হালকা চিনি দিয়ে দিচ্ছে এখানটাতে, পরিমাণ মতো লবণটা দিচ্ছে। তো সয়াবিনটা খুব সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে, মা এবার এখানটাতে জল দিয়ে দিচ্ছে। কারণ আমি এখানে সয়াবিন কষা খাচ্ছি। বন্ধুরা সয়াবিনের তরকারিটা দেখো কতটা সুন্দর কালার হয়েছে।